টেস্ট লক ইউজ করার কারণে হর্নের সাউন্ডটা কমে যায়। অনেক সময় দেখা যায় যে অটোমেটিক অফ হয়ে যায়, ডিভাইসই অফ হয়ে যায়। এটা একটা আরেক বিশাল প্যারা। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমির, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আসলে যেভাবে বৃষ্টি পড়তেছে এই কারণে আসলে ভিডিও করা সম্ভব হচ্ছে না, মানে বৃষ্টির কারণে পসিবল হয়ে উঠতেছে না। বৃষ্টি ক্যামেরা যদি একটা ঝামেলা হয়ে যায় এটা রিকভারি করা সম্ভব না। আর বৃষ্টি তো থামাথামির কোনো নাম দেখতেছি না, যার কারণে হচ্ছে সমস্যাটা হচ্ছে। তো আপনাদের কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর এখন আজকে যে টপিকটা নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি সেটা হচ্ছে টেস্ট লকের যে প্যারাটা, এইটা নিয়ে একটা ভিডিও মেক করতে যাচ্ছিলাম অনেক দিন ধরে। অনেকেই বলতেছিল যে খারাপ দিক কোনগুলো আছে ভাইয়া, খারাপ দিকগুলো যদি একটু বলতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হইতো, যারা টেস্ট লক নিতে চাচ্ছেন তাদের জন্য অনেক উপকার হইতো। আর আমি আমার রিয়েল লাইফে যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলোই আপনাদেরকে বলবো আজকে। অ্যাট ফার্স্ট যে সমস্যাটা হচ্ছে আমি যখন এই গাড়িটা রেখে বাড়িতে গেছিলাম, লাস্ট 3 থেকে 4 দিন বন্ধ ছিল, গাড়িটা স্টার্টই হয় নাই। এর মধ্যে গাড়িটার সমস্যা দেখা দেয়। আমি যখন আসার পরে বাড়ি থেকে আসার পরে যখন গাড়ি স্টার্ট নিচ্ছিল না। এটা একটা বিশাল প্যারা। আমি ওদের কাস্টমার কেয়ারে ফোন দিছি যে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আসলে ওরাও কোনো সাপোর্ট দিতে পারে নাই। এরা বলতেছে যে ভাই খোলা আকাশে যান, খোলা আকাশের নিচে যান, ওইখানে স্টার্ট হবে। ভাই খোলা আকাশের নিচে যাবো, স্টার্ট হবে, এটা তো কোনো সলিউশন না। আর আমাকে বলতেছে আপনার ওয়্যারিংয়ের সমস্যা, ওয়্যারিং আপনি দোকানে যান, যেই দোকান থেকে লাগাইছেন সেই দোকানে যান। মানে একটা নির্দিষ্ট কোনো আউটলেট নেই কাস্টমার সার্ভিসের, যে আমি চিটাং হলে চিটাং থেকে আমি আউটলেট থেকে সার্ভিসটা নিব, বা ঢাকা থেকে হলে ঢাকা থেকে সার্ভিস নিব। এই ধরনের কোনো আউটলেট নাই ওদের কাছে। ওদের যারা অথরাইজড ডিলার আছে শুধুমাত্র ওদের কাছে গেলে সার্ভিসটা পাবো। সো এটা একটা বিরাট একটা নেগেটিভ দিক বলবো। কারণ হচ্ছে যে কোনো ব্র্যান্ডের যে কোনো জিনিস কেনার সময় আগে একটা অথরাইজড সার্ভিস সেন্টারটা দিতে হয়, তাহলে দেখা যায় যে জিনিসটা কিনে আমি শান্তি পাবো। এছাড়া জিনিসটা ইউজ করে আমি কোনো শান্তি পাবো না। দেখেন কীরকম, মানে সে এগুলার কী করতে ইচ্ছা করে, এগুলো ধরে থাপ্পড়ে দিতে ইচ্ছা করে। আচ্ছা যাই হোক, এরপরে যে সেকেন্ড ব্যাপারটা হলো, ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে ওদের একটা অথরাইজ সার্ভিস সেন্টার লাগবে কাস্টমার সার্ভিস এনশিওর করার জন্য। কারণ হচ্ছে জিপিএস এবং হচ্ছে টেস্ট লকের ক্ষেত্রে, বাইক লকের ক্ষেত্রে টেস্ট লক কিন্তু অনেক ইউজার আছে, টেস্ট লকের অনেক ব্যবহৃত হয়, যার কারণে হচ্ছে টেস্ট লকটা অবশ্যই ওদের একটা সার্ভিস সেন্টার দরকার এই মুহূর্তে আমি বলবো। আর সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে, বর্তমানে অ্যাপস কাজ করতেছে না, কোনোভাবে অ্যাপসে কাজ করতেছে না। ওরা বিভিন্নভাবে বলতেছে ভিপিএন ইউজ করেন, ভিপিএন ইউজ করে তারপর সেটা ইউজ করেন। তো এটা একটা প্যারা। কারণ হচ্ছে আমি আমার মোবাইলে ভিপিএন কেন ইউজ করব? ভিপিএন ইউজ করার তো আমার প্রয়োজন নাই। ভিপিএন ইউজ করলে আমার মোবাইলেও দেখা যায় যে অনেক সময় প্রবলেম দেখা যায় ভিপিএনের কারণে। সো ভিপিএন ইউজ করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত ওদের হিসেবে? আমার হিসেবে হচ্ছে ওরা যদি একটা সার্ভার ফি দেয় তাহলে আর ওদের ইয়াটা লাগতেছে না, ভিপিএনের ইউজ করা লাগতেছে না। আর ওটার জন্য হয়তো কিছু মিনিমাম ফি হয়তো কাস্টমার থেকে নিতে পারে, সেটা সে করতেই পারে। এইভাবে আসলে লুকোচুরি খেলাটা আর কতদিন খেলবে এটা টেস্ট লক জানে ভালো। এই জিনিসটা আসলে প্যারা। আমি ভিপিএন ইউজ করব, অন করব, অনেকে জানেই না বিষয়গুলো। মোবাইলে যখন ইউজ করবে, একদমই নতুন যারা মোবাইল ইউজ করে, লোকাল ইউজের পারপাসে বাইক ইউজ করতেছে, সে কেন ভিপিএন নিয়ে ইউজ করতে যাবে, বা তার জানার আসলে প্রশ্নই আসে না। সো এটা একটা প্রবলেম, বিশাল প্রবলেম। ভিপিএন ইউজ করে তাদের লোকেশন ট্র্যাক করতে হয় অ্যাপস ইউজ করতে চাইলে, যেটা আমি ফেস করছি অনেক সময়। আর হচ্ছে অনেক সময় দেখা যায় যে অটোমেটিক অফ হয়ে যায়, ডিভাইসই অফ হয়ে যায়। এটা একটা আরেক বিশাল প্যারা। মানে ভয় লাগিয়ে ওঠে কখন যে মানে আমার ডিভাইসটা শেষ, মানে কি হয়ে গেল, হঠাৎ করে অফ হয়ে গেল, কি কারণে সেটা দেখায় না, অফ হয়ে গেছে। পরে যখন ফোন দেই তারা বলে যে সার্ভারে কাজ করতেছি ভাই, এই জন্য সমস্যা। আচ্ছা যাক, এটা একটা বিশাল প্রবলেম বলবো। মানে ওদের এই সবগুলোই কিন্তু বিশাল বিশাল প্যারা বলবো সবার জন্যই, যারা ইউজার আছে। ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি কথাগুলো।
কারণ হচ্ছে আমি যদি ইউজ না করি তাহলে আমি ওদের প্রবলেমগুলো ফাইন্ডিংস করতে পারবো না। সো আমি মোটামুটি ইউজ করছি, ইউজ টু হওয়ার কারণে আমি প্রবলেমগুলো ফাইন্ডিংস করতে পারতেছি। এদিকে রাস্তার কাজ করতেছে, আমি একটু গাড়িটা আবার ঘোরাই। আজকে বললাম যে এলাকার ভিতরে থাকবো, সো আশেপাশেই থাকবো। আর এরপর আমি বর্তমানে রিসেন্ট একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে এই যে সেলটা কাজ করতেছে না। গাড়ির সবই ঠিক আছে, বৃষ্টিতে যখন ভিজে তখন কিন্তু 2-3 বার চাপ দিলেও কিন্তু সেল কাজ করে না। 4 বারের সময় গিয়ে সেল বা 5 বারের সময় এভাবে গিয়ে সেলটা কাজ করতেছে। সেলফে যদি এভাবে প্রবলেম হয় তাহলে মনে হয় আমার বাইকের সমস্যা বা এই ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা সেটা একটা ভয় কাজ করে। কিন্তু পরে জানতে পারছি যে এটা আসলে টেসলকের বৃষ্টিতে যখন ভিজার কারণে এই সমস্যাটা হচ্ছে। সো এই জিনিসটাও আসলে সমস্যা, এগুলো সলভ করা দরকার টেসলকের। যারা মার্কেটে নিয়ে আসছে টেসলক তাদেরকে বলবো যে আপনাদের ইউজার কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে। সো এই জিনিসগুলো অবশ্যই আপনাদের মাথায় নেওয়া উচিত। প্রবলেমগুলো ফাইন্ডিংস করে সেগুলো সলিউশন বের করতে হবে। কারণ প্রবলেম যদি সলিউশন বের করতে না পারে তাহলে তার এটার ইউজড পারপাসটা আসলে হবে না, উদ্দেশ্যটাই আসলে বিফলে যাবে। আমি এখনও ইউজ করতেছি, কারণ হচ্ছে হাজার খারাপ দিক চিন্তা করেও ইউজ করতেছি। কারণ হচ্ছে আমার বাইকের সিকিউরিটি দরকার। আমি বাইকের সিকিউরিটি ছাড়া তো আসলে কোনো কিছু সম্ভব না। বাইকটা যদি আমি ফেলে রাখি কোনো একদিকে, এটা ভয় কাজ করে সবসময়। সো ওই দিকটা চিন্তা করে আমি টেসলকটা ইউজ করতেছি এতগুলো প্রবলেম থাকার পরেও। আর হচ্ছে এরপর যে প্রবলেমটা হচ্ছে টেসলক কিন্তু আপনার ব্যাটারিটা ইউজ করে ফেলে, কনজিউম করে বেশি ব্যাটারি যখন বেশি ইউজ হচ্ছে তখনই কিন্তু আপনার হেডলাইট বলেন, হর্ন বলেন, হর্নে কিন্তু সাউন্ডটাও কমে যায়। টেসলক ইউজ করার কারণে হর্নের সাউন্ডটা কমে যায়। অনেক সময় দেখবেন যারা জিপিএস লাগাইছে তাদের হর্নটা ঠিকমতো কাজ করে না, এটাই হচ্ছে প্রবলেম। আর হেডলাইটও মাঝে মাঝে কাজ করে না, এই সমস্যাগুলো হয়। কিন্তু আমার যদিও এখন হেডলাইটে কোনো প্রবলেম হয় নাই, নতুন ব্যাটারি, যার কারণে এই সমস্যাটা ফেস করতে হয় নাই। কিন্তু আমার যে প্রবলেমটা ফেস করতে হয়েছে সেটা হচ্ছে হর্নের আওয়াজটা কমে যায়। এটা একটা প্যারা, হর্নের আওয়াজটা কমে যাওয়াটা। ও আমি আজকে বন্দরের ভিউ দেখাচ্ছি আপনাদেরকে বেশি। অনেকগুলা প্যারা আসলে বৃষ্টির ভিতরে ভালো লাগে বাইক চালাইতে, মানে রিল্যাক্স ফিল হয়। যার কারণে আসলে ঘুরতেছি, এদিক এদিক রাউন্ড দিচ্ছি, বারবার আপনাদেরকে দেখাচ্ছি, একই জায়গায় ঘুরতেছি। আসলে কিছু করারও নাই, বৃষ্টিতে বেশি দূরে গেলে হয়তো দেখা যায় বৃষ্টি চলে আসবে, আমার ভিজে একাকার হয়ে যায়। তবে এই যে আমার কাশি অলরেডি কফ জমে গেছে, অসুস্থ হয়ে গেছি, যার কারণে আসলে দূরে যাচ্ছি না কোথাও, এদিকে আশেপাশেই থাকবো। তাই নাকি? আচ্ছা, যাই হোক, এখন আমরা আসলে যে জিনিসটা বলতেছিলাম টেসলকের ব্যাপারে, এত প্রবলেম, আসলে সব ঠিক আছে, প্রবলেম ঠিক আছে, কিন্তু আসলে ওই যে বললাম সিকিউরিটির কারণে ইউজ করা, মানে হারাই যাইলে আমি খুঁজে পাবো বা এটা একটা ব্যবস্থা নিতে পারবো তখন ওই মুহূর্তে, ওই জন্যই রাখা হয়েছে বাইকের এই ডিভাইসটা। আর আমি যতটুকু বলবো টেসলকের আসলে উচিত কিছু জিনিস মডিফাই না করলে ওদের নিজেদেরই প্রবলেম, কাস্টমার স্যাটিসফ্যাকশন পাবে না, স্যাটিসফ্যাকশন না পাইলে সব কিছুই বিফলে যাবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমার কাছে পার্সোনালি টেসলকটা ভালো লাগে। টেসলক ভালো লাগার কারণ আসলে অনেকগুলো ফিচার আছে ওদের ডিভাইসে। এখন নতুন একটা টেসলক ডিভাইস আনছে, যেটাতে হচ্ছে আপনার ওই যে মোটোটেক টাইপের, যেটা আপনার জিপিএস থাকবে, আর ওইটা হচ্ছে নেটওয়ার্কে কাজ করবে, মোবাইল নেটওয়ার্ক, অ্যান্ড্রয়েড মোবাইল নেটওয়ার্কে কাজ করবে। সো ওই ডিভাইসটা হয়তো এখন কম দামে পাওয়া যাচ্ছে, 4 কি 4.5 বা এই টাইপের হবে, আমি আসলে শিওর না, এরকমই হবে কিছু একটা, কিন্তু আমি যতটুকু জানলাম আর কি। সো এরকমই হবে, দেখেন, এটা ইচ্ছা করে করলাম যদিও না আসলে এখন যা অবস্থা হয়েছে, মানুষের হুঁশ জ্ঞান কিছু নাই, মানুষ ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করে রাস্তায়। এটা যে রাস্তা, বিপজ্জনক রাস্তা, মানে এটা বড় গাড়ি চলাচল করে, এখানে ওদের হুঁশ জ্ঞান থাকে না।
আমি ওই জন্য তার কাছে গিয়ে একটা হর্ন দিলাম। আপনারা অন্যভাবে নেবেন না বিষয়টা। ও সবাই এখন আসলে টিকটক লাইকি এগুলোতে পড়ে গেছে, যার কারণে সমস্যাটা হয়েছে। আর এদিকে হচ্ছে বাচ্চা কাচ্চা এই যে মোবাইলে আসক্ত হয়ে গেছে, আর এখানে খেলাধুলাও করে, যার কারণে সমস্যাটা হয়েছে। যাই হোক, আজকে আসলে অনেক কথা বললাম আপনাদেরকে। আপনাদের যে জিনিসগুলো উপকারে লাগবে, কাজে লাগবে, সেই জিনিসগুলো পিক করবেন, আর যেগুলো প্রয়োজন নাই সেগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর আমার গাড়িটা কিন্তু প্রচুর ময়লা হয়েছে এই বৃষ্টির কারণে। বৃষ্টিতে প্রচুর পরিমাণে ময়লা ধরে গাড়িতে, এটা একটা সমস্যা আমার গাড়ির, বা সবার গাড়িরই সেম বৃষ্টিতে আসলে। আর এখন গাড়িটা ওয়াশ করব, সেটাও আসলে সম্ভব না। ওয়াশ করলেও দেখা যাবে আবার সেম জিনিসটাই হবে। কালকে যদি বাইকটা বের করি আবারও সেম জিনিসটাই হবে। সো ওই জন্য চাচ্ছি না গাড়িটা বের করতে, মানে গাড়িটা ওয়াশ করতে চাচ্ছি না। দেখেন আমাদের এইদিকে কত বড় বড় গাড়ি চলাচল করে বন্দরের। ও অনেকক্ষণ বকবক করলাম, আপনারা বিরক্ত হয়ে গেছেন। একটু কিছুক্ষণ ওয়েদারটা দেখি। আর এখন যাব চা খাইতে, যেহেতু বের হয়েছি চা খাওয়াটা দরকার। আজকে সকাল থেকে বের হইতে পারি নাই, মাত্র বের হইলাম। এখন বের হয়েছি যেহেতু, সো চাটা খেয়ে তারপরে বাসার দিকে যাব। আর আমার সাথে আছে আজকে সিটিজি ট্র্যাকার আছে, কিন্তু পিছনে ওর বাইকটা বের করা নাই। ও আজকে বাইক বের করা নাই কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে, আসলে এত রিস্ক নিতে যাচ্ছে না। গাড়িটা ওয়াশ করছে, যার কারণে আর বের করতেছে না ওর গাড়িটা। সো আমরা এখন যাই, আগে চাটা খাই, তারপর হচ্ছে আসবো। আর হচ্ছে সামনে দেখি হয়তো কোনো একটা ট্যুর দিব, ছোটোখাটো একটা ট্যুর দেওয়ার চেষ্টা করব। কাপ্তাই বা রাঙামাটি এই টাইপের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আর আজকে একটা খবর নিলাম, সেটা হচ্ছে ফারুয়া বা ওই টাইপের ওদিকে মোটামুটি এর আগে ঈদের পরপর গেছে, 2-1 ভাই ব্রাদার গেছে। ওরা বললো যে মোটামুটি ঠিক আছে, ওইটা এত রিস্ক লাগে না ওদের কাছে, রাস্তাগুলো খুবই ভালো। তো আমি আসলে যাই নাই একবারও, ওদিকে যাইতে হবে। ওই সাইডে যাইতে পারলে ভালো লাগবে। আসলে অনেক দিন যাওয়া হয় না পাহাড়ের দিকে। আর পাহাড়ের দিকে যাই না কারণ হচ্ছে বাইকটা একেবারে নষ্ট হয়ে যায়, মানে ক্লাসটা ছিঁড়ে টিড়ে যাইলে এক সমস্যা, পেইন, এটা একটা পেইন। আমরা এদিক দিয়ে যাব। সো আজকের মতো এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।